নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা কোষ। তো রিসেন্টলি তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম সম্পন্ন করা হয়েছে। ইনফ্যাক্ট খুব ভালোভাবে সম্পন্ন করা হয়েছে। সো এবার আসছে কাট আপের পালা। তো অবভিয়াসলি আজকে আমরা এক্সপেক্টেড কাট আপ কী হতে চলেছে না হতে চলেছে সেটা আমরা আলোচনা করব। তবে তার আগে বেশ কিছু জিনিস আমরা একটু অ্যানালাইসিস করে নেব। পিএসসি যে ক্লার্কশিপের এক্সামটা হয়েছিল সেটা তোমরা প্রত্যেকে জানো যে 4টে শিফটে এক্সাম হয়েছে। আর 4টে শিফটে যেহেতু এক্সাম হয়েছে, এক্সামের ডিফিকাল্টি লেভেলটা এরা সেম রাখার চেষ্টা করলেও বেশ কিছু ক্ষেত্রে এই ডিফিকাল্টি লেভেলটা একটু উপর নিচ হয়েও গেছিল। বাট স্টিল আমি একটা জিনিস বলব যে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মানে প্রত্যেকটা শিফটে যে কোশ্চেনের লেভেলটা ছিল সেটা যথেষ্ট মডারেট টু হার্ডের দিকে গিয়েছিল। তো মডারেট টু হার্ডের দিকে বললেও বেশিরভাগ এটা হার্ডের দিক থেকেই গিয়েছিল। ঠিক আছে? তো সেই দিক থেকে কাট আপটা যথারীতি যথেষ্ট কম হতে চলেছে, যথেষ্ট মানে যথেষ্ট কম হতে চলেছে। তবে কাট আপ অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের বেশ কিছু জিনিস খেয়াল রেখে কাট আপটাকে অ্যানালাইসিস করতে হবে। অবভিয়াসলি সবথেকে বড় যে জিনিসটা ম্যাটার করে যে এরা কত গুণ ডাকে। যদি আমরা জানি যে প্রিভিয়াসলি এরা 10 গুণ মোটামুটি ক্যান্ডিডেট এরা ডেকেছিল, তো অবভিয়াসলি এবারও আশা করা যাচ্ছে যে এবারও এরা 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে। আর 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকলে তোমাদের ভ্যাকেন্সি যা থাকবে না থাকবে সেটা মোটামুটি আইডিয়া করা যাচ্ছে হয়তো 5 থেকে 8,000, মানে অনেকে অনেক রকমভাবে বলছে যে বিভিন্ন রকম ডেটা থাকতে পারে, মানে 5 থেকে 8,000 এর মধ্যে ভ্যাকেন্সি থাকতে পারে। যদি আমি এদের মাঝামাঝি একটা ডেটা নিয়ে নিই, যদি আমি ধরে রাখি যে 6,000 এদের ভ্যাকেন্সি আছে, 6,000 এর ভ্যাকেন্সিকে যদি এরা 10 গুণ করে তাহলে মোটামুটি 60,000 ক্যান্ডিডেট এরা ডেফিনেটলি ডাকবে। ঠিক আছে? 60,000 ক্যান্ডিডেট ডাকলে কাট অফ কি যেতে পারে না যেতে পারে সেটা আমি আজকে আলোচনা করব। এবং এই জিনিসটা আলোচনা করতে গিয়ে আমাদের আরো একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি? 1 নাম্বার গেল ভ্যাকেন্সি, 2 নাম্বার কি চলে আসছে যে কোয়েশ্চেনের লেভেল কেমন ছিল। সেই লেভেলটা মডারেট ছিল, হার্ড ছিল, ইজি তো ডেফিনেটলি বলবো না, মডারেট টু হার্ডের মধ্যেই ছিল। তো সেই লেভেলটা মানে বিচার করতে হবে। অ্যাটেন্ডেন্স কেমন ছিল এক্সাম হলে সেই অ্যাটেন্ডেন্সটা আমাদের দেখতে হবে। তোমরা প্রত্যেকেই জানো নিয়ার অ্যাবাউট মোটামুটি 7 লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছিল। এই 7 লাখ ফর্ম ফিল আপের মধ্যে মোটামুটি অ্যাটেন্ডেন্স যদি বলা যায় তো নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 লাখের মাঝখানে মোটামুটি এরকম একটা অ্যাটেন্ডেন্স ছিল এক্সাম হলে। ঠিক আছে? যদি এতগুলো নাম্বার খুব একটা বিশাল কিছু ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কি যে 1 লাখ ক্যান্ডিডেট এরকম ছিল যারা মোটামুটি সিরিয়াসলি এক্সামটা দিয়েছে। সো অবভিয়াসলি এই 1 লাখ জেনুইন সিরিয়াস ক্যান্ডিডেটের মধ্যে 60,000 যদি ডাকা হয় তাহলে ডেফিনেটলি কাট আপটা তোমাদের অনেক বেশি কম যেতে চলেছে। সো এই কটা জিনিসকে মাথায় রাখবো এবং এর সঙ্গে আরো একটা জিনিস বলে নেওয়া দরকার যে আমাদের 4 নম্বর ব্যাপারটা সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা যেহেতু 4টে শিফটে আলাদা আলাদা এক্সাম হয়েছে, তো সেই ক্ষেত্রে দেখবে যে সব শিফটের কোয়েশ্চেনের লেভেল কিন্তু সেম ছিল না। যথারীতি তারা সেম রাখার চেষ্টা করেছিল বাট সেই দিক থেকে সেম ছিল না। শেষের দিকে যে এক্সামগুলো হয়েছে, বিশেষ করে 17 তারিখে যে এক্সাম দুটো হয়েছে সেখানে যে জিকের যে লেভেলটা ছিল সেটা যথেষ্ট পরিমাণে বেশ ভালো লেভেলের জিকে ছিল। এখানে আরো একটা ফ্যাক্টর উঠে আসছে যে 16 তারিখে যে এক্সামটা হয়েছিল, 16 তারিখের এক্সাম ফার্স্ট শিফটের এক্সামের বিশেষ করে বিভিন্ন বড় ইউটিউব চ্যানেল, ছোটখাটো তো বাদই দিলাম, যদিও ছোটখাটো যে সমস্ত চ্যানেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এটা ইকুয়ালি প্রযোজ্য যে এখানে কোনো রকমভাবে কোনো অ্যানালাইসিস করানো কোনো উচিত হয়নি। বাট স্টিল বিভিন্ন বড় বড় চ্যানেল ছিল যাদের সাবস্ক্রাইবার নাম্বারটা অনেকটা বেশি হয় এবং তাদেরকে অনেক বেশি স্টুডেন্ট ফলো করে। সেই সমস্ত জায়গা থেকে শুধুমাত্র তারা নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে প্রচুর পরিমাণে কোশ্চেনে তারা অ্যানালাইসিস করে এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে না আসছে সেই টপিকগুলোকে তারা বলে দিয়েছিল। বাট পিএসসি হয়তো এই জিনিসটা আঁচ করতে পেরেছিল যে তাদের বলা সত্ত্বেও অনেক চ্যানেল হয়তো তারা এই কোশ্চেনের অ্যানালাইসিসটা করাবে। তো সেই দিক থেকে যে সমস্ত টপিক থেকে তারা প্রথমে কোশ্চেন পড়েছিল, বিশেষ করে ফার্স্ট শিফটে যে সমস্ত টপিক থেকে কোশ্চেন এসেছিল, সেকেন্ড শিফটে সেই সমস্ত টপিক থেকে কোশ্চেন পুরোপুরি একদম কমে গেছিল। মোটামুটি 3টে থেকে 4টে টপিক হয়তো সিমিলার ছিল, যেমন কান্ট্রি ক্যাপিটাল, এই ধরনের কিছু জিনিস যেটা মোটামুটি প্রত্যেকটা শিফটেই কান্ট্রি ক্যাপিটাল থেকে কোশ্চেন ছিল। তো কোনো শিফটে 2টো, কোনো শিফটে 3টে, কোনো শিফটে 1টাও এরকম ভাবে কোশ্চেন দেখা গেছে। তো ঠিক আছে, ওই 1টা 2টো 3টে 4টে টপিক হয়তো সেইখান থেকে কমন পড়তে পারে। বাট এমন টাইপের কান্ট্রি ক্যাপিটাল গুলো পিএসসি দিচ্ছিল যেইগুলো জেনারেলি সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টগুলো ওই সমস্ত কান্ট্রি ক্যাপিটাল গুলো হয়তো মনে রাখে না। তো এরকম কিছু একটু মানে একটু ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন এরা করছিল। তো সেদিক থেকে খুব বিশাল কোনো পার্থক্য কিন্তু হয়নি একদমই। সো একটা জিনিস, এই যে অ্যানালাইসিসটা করানো হয়েছিল যেটা টোটালি আনএথিক্যাল এবং শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তারা শুধুমাত্র এই জিনিসটুকুটা বলতে চেয়েছিল যে হ্যাঁ তাদের পড়ানো জায়গা থেকে সমস্ত কিছু চলে এসেছে, এই জিনিসটা বলানোর জন্য তারা শুধুমাত্র এই অ্যানালাইসিসটা করছিল এবং এটা বলছিল যে হ্যাঁ আমার কাছ থেকে কোর্স কিনে নাও, পরবর্তী এক্সামের জন্য এখান থেকে কোর্স কিনে নাও। আর আরো একটা জিনিস কি দেখা যাচ্ছিল যে সমস্ত কোয়েশ্চেন বিশেষ করে জিকের ক্ষেত্রে যে লেভেলের কোয়েশ্চেন হয়েছিল, প্রত্যেকটা শিফটের কথাই আমি বলছি, এইখানে জেনারেলি আমরা সচরাচর যে ধরনের জিকে গুলো পড়ে থাকি সেই ধরনের জিকের সংখ্যা খুব কম ছিল। তো সেই দিক থেকে কোনো রকম কোনো বই থেকে সেই ধরনের জিকে পাওয়া যাবে না এটা বললেই চলে। স্টিল দেখবে অনেক ইউটিউব চ্যানেল এটা দাবি করছে যে তাদের বই থেকে বা তাদের ম্যাটেরিয়াল থেকে কোয়েশ্চেন কমন এসেছিল। এবার একটা জিনিস দেখতে গেলে তুমি এই জিনিসটা খুঁজে পাবে যে বিভিন্ন যে সমস্ত বাজার চলতি ভালো ভালো বইগুলো রয়েছে, আমি একটা বইয়েরই নাম দেখছি, তুমি যদি লুসেন্টের কথাই দেখতে যাও, তুমি লুসেন্টে গিয়ে তুমি দেখতে পাবে যে ম্যাক্সিমাম টপিক তুমি কমন পেয়ে যাচ্ছ। এবার কোনো একটা জায়গা থেকে একটা মোটা বই থেকে ম্যাক্সিমাম জিনিস কমন চলে আসাটা খুব বিশাল বড় কাজ নয়।
স্বাভাবিকভাবে একটা বইকে শুধুমাত্র তুমি লুসেন্টের মতো এই যে পাতলা বইটা দেখতে পাচ্ছ, এই বইটাকে পড়ে শেষ করে দেখো দম থাকলে, তুমি এখান থেকে ম্যাক্সিমাম জিনিস কমন পাবে। বাট এটা তোমরা প্রত্যেকেই জানো যে এই সমস্ত বইগুলো অত ইজিলি কিন্তু পড়া পসিবল হয় না, যারা পড়তে পারে সিলেকশনগুলো কিন্তু তারাই নিয়ে যায়। তো ফালতু এই কমনের চক্করে, ফালতু এই কম্পিটিটিভ লাইনে এসে কমনের চক্করে পড়তে যেও না। কার টিচিং কোয়ালিটি কেমন, কে কতটা বেটার পড়াচ্ছে, কে কত অল্প পড়িয়ে ম্যাক্সিমাম জিনিস কভার করাতে পারছে, সেই সমস্ত জায়গাগুলোতে একটু ফোকাস করো, এবং প্রয়োজন পড়লে সেই সমস্ত জায়গাগুলো থেকে তোমরা কোর্স কেনো। আর অবভিয়াসলি আমি কোনোদিনও কোনো পেড কোর্সের এগেনস্টে যাইনি, আর আজও যাবো না, কারণ আমি জানি ফ্রিতে সবকিছু দেওয়া পসিবল না। পেড কোর্স ডেফিনেটলি তারা যথেষ্ট ভালো কোয়ালিটি জায়গা থেকে তোমরা নিতে পারলে তোমাদেরই বেনিফিট হবে সেদিক থেকে। আমার কোনো রকম কোনো পেড কোর্স নেই, স্টিল আমি পেড কোর্সের কথা প্রথম থেকে রিকমেন্ড করে আসি, কারণ আমি রিয়েলিটিতে জানি ফ্রি কোর্সে কোনো কিছু হয় না, শুধুমাত্র টাইম ওয়েস্ট হয়, তোমাদের এনার্জিটা লস হয়ে যায়। সো যাদের এক্সাম খুব বেশি হয়তো খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে, যারা আগামী দিনে ভাবছে যে কি একটু ঠিকঠাক জায়গা থেকে ভালো মতো প্রিপারেশন নিয়ে এক্সাম ক্র্যাক করতে চাইছো, তারা ডেফিনেটলি কোনো একটা ভালো জায়গা থেকে পেড কোর্স কিনে পড়তে পারো, এটা জাস্ট একটা অ্যাডভাইস। সো দেখো এবার আসি আমি কাটআপের ক্ষেত্রে। দেখো আমরা যে এই 4-5টা পয়েন্ট বললাম, যে ভ্যাকেন্সি কত থাকতে পারে, কোশ্চেনের লেভেল কেমন ছিল, অ্যাটেন্ডেন্স কেমন ছিল, তারপর অ্যানালাইসিসের এফেক্ট পড়েছে কি পড়েনি, এই ধরনের জিনিসগুলো যে আমি বললাম, এই জিনিসগুলোর উপর বেস করে আমি একটা কাটআপ প্রেডিকশন করছি। যদিও তার আগে আমি একটু কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা নিয়ে একটু বলতে চাইবো। তো দেখো কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা আলোচনা করতে গিয়ে সব থেকে প্রথমে দেখো, কেউ খারাপ কিছু মনে করো না, কারণ প্রত্যেকের ক্ষেত্রে কি দেখবে যে কি কোশ্চেনের লেভেলটা মোটামুটি হার্ড ছিলই, ঠিক আছে। তো বাট স্টিল যেহেতু একটু উপর নিচ হয়ে গেছে 4টে শিফটে, তো ওটা কিছু করার নেই, ঠিক আছে। কারোর শিফটকে কেউ হয়তো ভাববে যে আমার শিফটটাকে ইজি বললো, আমার শিফটটাকে হার্ড বললো, তো এতে বিশাল কিছু কেউ মনে করো না, কারণ কিছু জিনিস রিয়ালিটি কিছু সত্যি আছে, তবে খুব বিশাল কিছু পার্থক্য হয়নি, এটাও আমি বলে দিচ্ছি। মোরাললেস সেমই ছিল। বাট স্টিল যদি একটু দেখা যায় যে ফার্স্ট শিফট মানে 16 তারিখে, যে আমি এখানে 4টে শিফটের কথা বলছি, ঠিক আছে, 1, 2, 3, 4 বলবো, মানে 16 তারিখে 2টো শিফট এবং 17 তারিখে 2টো শিফট। তো 16 তারিখে যে ফার্স্ট শিফট হয়েছিল, মানে বিশেষ করে ফার্স্ট শিফট যেটা হয়েছিল, আমাদের ফার্স্ট সেশন যেটা, তো ফার্স্ট সেশনের কোশ্চেন মানে তুলনামূলকভাবে একটু ইজি ছিল। তারপরে কি এর থেকে একটু হার্ড ছিল কি সেকেন্ড সেশন, এবং তার থেকে একটু হার্ড ছিল থার্ড সেশন, এবং তার থেকে একটু হার্ড ছিল ফোর্থ সেশন। তো অবভিয়াসলি তোমরা এই জিনিসটা হয়তো নিজেরাও বুঝতে পারবে যে যত দিন গিয়েছে তত কিন্তু আস্তে আস্তে পেপারের লেভেলটা একটু একটু করে হার্ড হতে গিয়েছে। কারণ ফার্স্ট শিফটে গিয়ে দেখা যাচ্ছিল কি, যে এখানে জিকে গুলো কিছুটা হলেও মোটামুটি পারা যাচ্ছিল, যে হ্যাঁ মোটামুটি মনে হচ্ছিল যে এগুলো পড়ার মধ্যে এসেছে। সেকেন্ড শিফটে গিয়ে সেই জিনিসটা তুলনামূলকভাবে অনেকটা কমে যায়, এবং থার্ড শিফটে গিয়ে এমন দেখা গিয়েছিল যে সমস্ত টপিকগুলো আমরা জেনারেলি পড়ি, স্ট্যাটিক জিকে বলো সেদিক থেকে, তো স্ট্যাটিক জিকেও ছিল না। আমরা সেখান থেকে জিওগ্রাফি বলি, জিওগ্রাফি ছিল না। হিস্ট্রির খুব কম কোশ্চেন ছিল, 2-3টে কোশ্চেন ছিল। পলিটির 2-3টে কোশ্চেন ছিল, এবং সায়েন্সের 2-3টে কোশ্চেন ছিল। মোটামুটি দেখবে যে কি 10টা থেকে 12টা কোশ্চেন এরকম ছিল, যেটা তোমাদের মোটামুটি সাবজেক্ট থেকে এসেছিল, যেগুলো তোমরা মোটামুটি জানার মধ্যে পড়ছে এই কোশ্চেনগুলো, তো এইগুলো মোটামুটি এসেছিল। বাকি কোশ্চেন কি ছিল, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, মোটামুটি করার মতো কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল সেগুলো হচ্ছে 3টে থেকে 4টে বা 5টা, তো এটা অনেকের ক্ষেত্রে ভ্যারি করতে পারে ব্যাপারটা, তো তাও আমি বলে দিলাম। তো এরকম মোটামুটি একটা কোশ্চেন করার মতো ছিল, কিন্তু বাট বাকি যে সমস্ত কোশ্চেনগুলো ছিল, নিয়ে আরো 20-22টা কোশ্চেন এমন কোশ্চেন ছিল যেগুলো হয়তো তোমরা সচরাচর পড়ো না। তো স্বাভাবিকভাবে এত উল্টোপাল্টা কোশ্চেন হলে কিছু করার থাকে না সেদিক থেকে। এবং এই ক্ষেত্রে কি হয়েছে, দেখছে যে কি অ্যাটেম্পটা যেহেতু কম হয়েছে, তো অনেকে কি করেছে, প্রচুর পরিমাণে অ্যাটেম্পটও করে এসেছে। এটা তোমরা একটু অনেক ক্ষেত্রে দেখতে পাবে, হয়তো আমি নাম্বারটা তো একটু বেশি মানে বলে দিতে পারি, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এক্স্যাক্টলি কোশ্চেন নেই সামনে, চোখের সামনে। বাট বেশিরভাগ ক্ষেত্রে এমন বলা হয়েছে যে 20-22টা কোশ্চেন এরকম ছিল, যেখানে কি মানে 50-50 তারা গেস নিয়েছে এর 20-22টার মধ্যে। আবার বেশ কিছু কোশ্চেন এরকম ছিল যে তারা অ্যাটেম্প্ট করতেই পারেনি। এই 20-22টার মধ্যে তারা হয়তো 50-50 গেস নিয়েছে মোটামুটি 10টা কোশ্চেনে, আর 10টা-12টা কোশ্চেন তারা ইজিলি, মানে পুরোপুরি 10টা-12টা কোশ্চেন তারা তো ছেড়ে দিয়েছে, মানে হাত লাগাতেই পারেনি, এরকম টাইপের ছিল। সো বিশেষ করে জিকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে কোশ্চেনের লেভেলটা একটু এরকম ভাবে আপ ডাউন হয়েছিল। ইনফ্যাক্ট এই 4 নম্বর শিফটে কিন্তু সেম গল্প হয়েছিল। সো মোটামুটি তোমরা দেখতে পাবে যে প্রথম 2 দিনের শিফট এবং শেষ 2 দিনের শিফটের মধ্যে কোশ্চেনে কিন্তু বিশাল পার্থক্য হয়েছিল, এই বিশেষ করে জিকের ক্ষেত্রে। এবার আমি ইংলিশের ক্ষেত্রে যদি একটু আসি, দেখো ইংলিশের ক্ষেত্রে কি হয়েছিল, মোটামুটি একই রকম ভাবে ইংলিশটা ছিল। তবে আবার স্টিল বলবো যে প্রথম শিফটে মানে ফার্স্ট শিফটে যে 16 তারিখের ফার্স্ট শিফটে যে ইংলিশগুলো এসেছিল, সেখানে সিনোনিম অ্যান্টোনিম গুলো মোটামুটি তুলনামূলক ইজি ছিল, মানে কমন ওয়ার্ড পড়েছিল। সেকেন্ড শিফটটাতে একটু বেশি টাফ এসেছিল, থার্ড শিফটটাতে আরো বেশি টাফ, এবং ফোর্থ শিফটটাতে সব থেকে বেশি টাফ এসেছিল, মানে মোটামুটি একটু আনকমনই পড়েছিল ফোর্থ শিফটে গিয়ে। সো ইংলিশের যে সমস্ত ওয়ার্ডের লেভেলগুলো ছিল, এবং ফিক্সড প্রিপোজিশন আর এর সঙ্গে কি আসছে ফেজাল ভার্ব, এই দুটো জায়গা থেকে কি হয়েছিল, প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন হয়েছিল। আর যেহেতু এই দুটো জায়গা একটু খটোমটো জায়গা, অনেকেরই এই দুটো জায়গাতে অসুবিধা হয়, মানে এক্সাক্ট তারা মনে রাখে না বা কম মনে রাখতে পারে, তো সেই জন্য এই দুটো জায়গা থেকে প্রত্যেকটা শিফটে যেহেতু কোশ্চেন এসেছিল, তাই ইংলিশের কোশ্চেনটা যথেষ্ট পরিমাণে হার্ড হয়ে গেছিল। বাকি আদার যে সমস্ত কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো সচরাচর জেনারেলি মানে সিজিএল টিজিএল যারা দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত কোশ্চেনগুলো যথেষ্ট টাফ লেভেলেরই হবে, মানে ওই তারা গতানুগতিক ওই রকম কোশ্চেন সলভ করে না। তো প্রত্যেকের ক্ষেত্রে ইংলিশের লেভেলটা আমি বলবো মোরাললেস সবার কাছে সেমই ছিল। যারা মোটামুটি ইংলিশটা একটু দক্ষ রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো একটু সুবিধা হয়ে যেতে পারে, বাট বিশাল কিছু কারো সুবিধা হয়নি এই ইংলিশটা নিয়ে। এরপর আমি যদি চলে আসি ম্যাথের ক্ষেত্রে, দেখো ম্যাথের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যারা বিশেষ করে
সিজিএল এর এক্সাম দিচ্ছে, এই সিজিএল এর এক্সাম দেওয়া ক্যান্ডিডেটের কাছে ম্যাথটা মোটামুটি ঠিকঠাক ছিল, যদিও তাদের কাছে ম্যাথের লেভেলটা যথেষ্ট ভালো ছিল, বাট যেহেতু তারা সিজিএল এর প্রিপারেশন নিয়েছে এবং তারা ভালো মতো সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছে, তাদের ক্ষেত্রে কি হয়েছে, ম্যাথগুলো লেন্দি ছিল, ঠিক আছে, লেন্দি ম্যাথ প্রত্যেকের কাছেই ছিল, বাট যেহেতু তারা ভালো মতো প্রিপারেশন নিয়েছে এবং পিএসসি ক্লার্কশিপে জানো তোমরা 1.5 ঘন্টার এক্সাম হয়, এই 1.5 ঘন্টার এক্সামের মধ্যে গোল করার জন্য মোটামুটি 15 থেকে 20 মিনিট যদি আমি বাদও দিয়ে দিই, তারপরেও তাদের হাতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট মোটামুটি পড়ে থাকে। তো যে কারণের জন্য এতটা এক্সট্রা টাইম পাওয়ার জন্য এই ম্যাথগুলো তারা প্রত্যেকে মোটামুটি যারা সিজিএল অ্যাসপিরেন্ট ছিল মোটামুটি 28 থেকে 30টা করে কোশ্চেন প্রত্যেকে করে এসেছে। তো বিশেষ করে যারা সিজিএল এর অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য ম্যাথটা খুব বিশাল কিন্তু চাপের কাজ হয়নি। বাট সেম দিকে আরও একটা জিনিস আমি এখান থেকে বলে যাচ্ছি, বাট ঠিক সেম দিকেই যারা মোটামুটি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয় বা আদার্স যে সমস্ত আমাদের পিএসসি ক্লার্কশিপ বলো বা এই ধরনের এক্সামের প্রিপারেশন নিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু ম্যাথটা খুব বিশাল হাই ফাই লেভেলে করা থাকে না, তাদের কাছে ম্যাথ যথেষ্ট পরিমাণে হার্ড ছিল। কারণ এইখানে তোমাদের কোশ্চেনগুলোকে কি করেছিল, 2 থেকে 3 ধরনের যে কনসেপ্ট থাকে এই কনসেপ্টগুলোকে তারা মিলিয়ে মিলিয়ে কোশ্চেন করেছিল, যেটা আমি তোমাদের বারবার বলেছি এই কনসেপ্টটাকে স্ট্রং করতে। এবং যখন আমি এই চ্যানেলে বিভিন্ন চ্যাপ্টারগুলো কমপ্লিট করিয়েছিলাম, সেই সমস্ত চ্যাপ্টারগুলোতে আমি বলে দিয়েছিলাম যে 2 থেকে 3টে কনসেপ্ট মিলিয়ে যখনই কোশ্চেন হবে তখনই সেই কোশ্চেনটা একটু টাফ ক্যাটাগরিতে চলে যায়। ওই জন্য আমি ইজি লেভেল থেকে শুরু করে টাফ ক্যাটাগরি কোশ্চেনে করেছিলাম, যেন এই ধরনের সিচুয়েশন তোমাদের ফেস না করতে হয়। সো বেসিক্যালি দেখতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে মানে যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে ম্যাথটা কি ছিল, যথেষ্ট পরিমাণে হার্ড লেভেলের ম্যাথ ছিল। ইনফ্যাক্ট এমন হার্ড ছিল এই ক্ষেত্রে যাদের ম্যাথ একটু উইক রয়েছে তাদের ক্ষেত্রে ম্যাথে মানে 12টা কোশ্চেন করতে কিন্তু তাদের মানে দম বেরিয়ে গেছে, 12টা কোশ্চেন তাদের হয়তো ঠিকঠাক মতো করতে পারছিল না তারা। আর যাদের ম্যাথ মোটামুটি একটু ঠিকঠাক রয়েছে তারা হয়তো 20টার মতো ম্যাথ মোটামুটি করতে পেরেছে 30টার মধ্যে। এটা একটু মিলিয়ে দেখে নিও তোমাদের সাথে মিলছে কিনা, যে হ্যাঁ ম্যাথের কোশ্চেন এতটাই টাফ লেগেছে কিনা। আর যাদের মোটামুটি প্রিপারেশন একটু ঠিকঠাক রয়েছে তারা অবশ্যই মোটামুটি 25+ তারা করে এসেছে। ইনফ্যাক্ট আমি বলবো যারা 25+ করে আসছে তাদের প্রিপারেশন যথেষ্ট ভালো রয়েছে, এবং 28-30 এরকম যারা করেছে তাদের ডেফিনেটলি সিজিএল এর প্রিপারেশন রয়েছে, তবে তারা এই 28-30 অবধি করে এসেছে। তো সেই দিক থেকে ম্যাথটা আমি অ্যাভারেজ স্টুডেন্টের কথা ভেবে বলবো যে ম্যাথটা যথেষ্ট পরিমাণে হার্ড লেভেলের ম্যাথ ছিল। তো কোশ্চেনের লেভেলটা তুমি যদি দেখতে যাও 4টে শিফটকে মিলিয়ে আমি বলছি যথেষ্ট পরিমাণে মডারেট লেভেল টু হার্ডের লেভেলের দিকে ছিল। আর ইনফ্যাক্ট আমি এটা বলবো তোমাদের কোশ্চেনের লেভেলটা যথেষ্ট পরিমাণে হার্ডের দিকে গিয়েছে মডারেটের থেকে। তো যেহেতু কোশ্চেনের পরিমাণটা এত বেশি হার্ডের দিকে গিয়েছে, তো সেই দিক থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারের যা কাটআপ ছিল মোটামুটি 65 কাটআপ ছিল আমার যতটা মনে পড়ছে। সো এবার কিন্তু এই 65 কাটআপ যাবে না, একদমই যাবে না, এখান থেকে কাটআপটা অনেকটা বেশি কমতে চলেছে। সো এই কাটআপের কথাটা বলতে গেলে এখানে আরো একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে মেন্স। দেখো মেন্সে কারা প্রিপারেশন নেবে না নেবে সেটা ডিপেন্ড করছে তোমাদের এই কাটআপটা কতটা কি যাবে না যাবে তার উপরে। সো কারা মেন্সের জন্য প্রিপারেশন নেবে না নেবে সেটা আমি তোমাদের একটু আস্তে আস্তে বলে দিচ্ছি। দেখো তোমাদের যেহেতু কোশ্চেনের লেভেল যথেষ্ট পরিমাণে হার্ড ছিল এবং এর সঙ্গে তোমাদের ভ্যাকেন্সিটা মোটামুটি 10 গুণ ডাকলে, আমি যদি মোটামুটি 60,000 ধরে নিই, 60,000 ক্যান্ডিডেটকে পিএসসি এবার ডাকবে, মানে টায়ার 1 কোয়ালিফাই করাবে। আর মোটামুটি আমাদের সিরিয়াস ক্যান্ডিডেট যদি আমি বলি তাহলে সেখানে মোটামুটি 1 লাখ থেকে 1.2 লাখ মোটামুটি মানে অ্যাসপিরেন্ট এরকম রয়েছে যারা একটু সিরিয়াস ক্যাটাগরি। এখান থেকে ডাকা হয় এতগুলো স্টুডেন্ট যদি এখানে ডাকা হয় তো ডেফিনেটলি কাটআপটা তোমাদের যথেষ্ট কম যেতে চলেছে। তো সেই দিক থেকে কাটআপটা যদি আমার একটা প্রেডিকশন তোমরা বলো, মোটামুটি কাটআপ হয়তো 55 যাবে। দেখো 55 আমি এতটাই কম বলছি, আগের বার 65 গেছিল, এবার কম্পিটিশন বেড়েছে, সেদিক থেকে আমি তোমাদের বলছি যে কাটআপটা হয়তো 55 যাবে। ইনফ্যাক্ট আমি এটা বলছি 55 নাও যেতে পারে, ইনফ্যাক্ট এর থেকে আরো বেশ কিছু কাটআপটা কম যাবে। তোমরা এখানে এই কাটআপটা মোটামুটি +-3 ধরে রাখো। দেখো ভ্যাকেন্সি কতটা কি থাকছে আমরা জানি না, স্টিল আমি এই জন্য আমি +-3 এর একটা রেঞ্জ নিয়ে নিলাম। দেখো এই দিক থেকে তোমাদের কাটআপটা যদি খুব কম ভ্যাকেন্সি থাকে তাহলে সেই দিক থেকে তোমার মোটামুটি কাটআপটা 58 অবধি যেতে পারে। আবার কি যদি তোমাদের মোটামুটি এরকম যা ধরলাম যে 60,000 মোটামুটি যদি ক্যান্ডিডেট ডেকে থাকে তাহলে তোমাদের মোটামুটি এখানে দেখবে যে 52 মতো তোমাদের কাটআপ নামতে পারে। ইনফ্যাক্ট আমি আরো একটা জিনিস বলছি, শুধু 52ই নয়, যদি বাই চান্স তোমাদের এখানে ক্যান্ডিডেট হয়তো 8 লাখ মানে ভ্যাকেন্সি রয়েছে, যদি তোমাদের এখানে ক্যান্ডিডেট 80,000 ডেকে নিল এরা, তাহলে কাটআপটা কিন্তু আরো অনেকটা বেশি কমতে চলেছে, ঠিক আছে। মানে 10 গুণ যদি এরা ডাকে মোটামুটি 70,000 মোটামুটি যদি এরা ডাকে, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যাদের নাম্বার এই মুহূর্তে যে হয়তো যারা 48-এ রয়েছে তাদেরও আমি বলবো যে কি তারা মেন্সের জন্য প্রিপারেশন নাও তোমরা। বাট দেখো এতটা কম কাটআপ কিন্তু আমি জানি না ইউটিউবে এখনো অবধি কেউ প্রেডিকশন করেছে কিনা। দেখো আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, আমাদের এখানে কোনো রকম কোনো ইন্টারনেট নেই, পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করা রয়েছে। সো যে কারণে আমি ভিডিওটা দিতে পারছি না, যেদিন আমাদের এই এখানে ইন্টারনেট অ্যাভেলেবেল হবে সেদিনকে আমি ভিডিওটা আপলোড করে দেবো। আমি ভিডিওটা আজকেই বানিয়ে রাখছি। সো যাদের মোটামুটি 48 নাম্বার রয়েছে, আমি এই জেনারেলের ক্ষেত্রে বলছি এটা, ঠিক আছে, যাদের মোটামুটি 48 নাম্বার পর্যন্ত থাকছে, যারা মনে করছে যে কি হ্যাঁ 48 নাম্বার হয়তো তোমাদের হতে পারে, বিভিন্ন জায়গায় হয়তো এখন অ্যানালাইসিস দিয়ে দিয়েছে, হয়তো এক্স্যাক্টলি আমার হয়তো জানাও নেই মানে কি হচ্ছে ইউটিউবে না হচ্ছে, যেহেতু ইন্টারনেট নেই। তো যদি মোটামুটি তোমাদের যদি এরকম একটা নাম্বার থেকে থাকে 48 মতো, স্টিল আমি তোমাদের বলবো যে তোমাদের যথেষ্ট ভালো পরিমাণে চান্স রয়েছে মেন্সের জন্য। বাট স্টিল আমি তোমাদের আরো একবার বলছি যে কাটআপ আমি এখানে 55 প্রেডিক্ট করছি এবং এর সঙ্গে আমি +-3 করেছি,
তোমাদের কাট অফ 52 নামতে পারে। ইনফ্যাক্ট কাট অফ মানে কমের দিকে মানে 52 দিকে যাওয়ার চান্সটা খুব বেশি। 52-50 এরকম কাট অফ হওয়ার মানে সম্ভাবনাটা খুব বেশি। আর কাট অফটা 58 হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে অনেকটা কম, বাট হতেও পারে যদি ভ্যাকেন্সি এখানে কম থাকে। তো সেই দিক থেকে 58 যেতেও পারে। সো যাদের এক্সাম খারাপ হয়ে গেছে বলে যারা মন খারাপ করছে, মন খারাপ করার খুব একটা মানে রিজন নেই। কোশ্চেন যথেষ্ট পরিমাণে হার্ড ছিল। ইনফ্যাক্ট পিএসসি যে হারে কোশ্চেন করে থাকে তার থেকে কোশ্চেনের লেভেলটা তারা ড্রাস্টিক্যালি চেঞ্জ করেছে। ইনফ্যাক্ট এই লেভেলের কম্পিটিশনে বর্তমান দিনে দাঁড়িয়ে এই লেভেলের কোশ্চেন হওয়াটাই যথেষ্ট স্বাভাবিক। সে গতানুগতিক একই রকম সেই পুরনো ধাঁচের জিকে না এসে মানে যারা অবভিয়াসলি প্রত্যেকেই ওই ধরনের জিকে প্রিভিয়াস ইয়ার করে রেখেছে, এবার প্রিভিয়াস ইয়ারকে মোটামুটি 3-4 বার রিভিশন করে নিলে অপশন যদি মাথাতে সেট হয়ে যায় তো সেই দিক থেকে মোটামুটি 30টা করে কোশ্চেন, 40-এর মধ্যে 30টা প্রত্যেকেই করে চলে আসে। তো সেই দিক থেকে তোমরা প্রত্যেকবার দেখতে পাও যে মোটামুটি 80 এর আগের বার যেমন 80-83 এরকম নাম্বারও পেয়েছিল প্রিলিতে, তাদেরও কিন্তু চাকরি হয়নি। যদিও সেখানে মেন্সে অনেক রকম গল্প ছিল, আমি সব নিয়ে এখন বলতে যাচ্ছি না। ডেসক্রিপটিভে অনেকের ক্ষেত্রে অনেক রকম ভুলভাল নাম্বার এসেছিল, তো সেটা কতটা কি জাস্টিফাইড সেটা আমার জানা নেই। তো ফালতু সেই সমস্ত জিনিস নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। স্টিল আমি বলছি যে 80-83 পেয়েও 100-র মধ্যে অনেকের কিন্তু চাকরি হয়, অনেক মানে অনেকের চাকরি হয়নি। যদি এরকম ক্যান্ডিডেট ছিল যারা সিজিএল এ চাকরি পেয়েছিল, তখন সিজিএল এ ডেসক্রিপটিভ চলতো, ওই প্যাটার্নেই ছিল তখন। তো ডেসক্রিপটিভে সিজিএল এ যারা চাকরি পেয়েছে অলরেডি সেন্ট্রালের, বাট তারা পিএসসি চাকরি পায়নি এত বেশি ভ্যাকেন্সি থাকার সত্ত্বেও। তো সেই জায়গাটা একটু ডাউটফুল জায়গা ছিল। তো আশা করা যায় এবছর পিএসসি যথেষ্ট ভালো মতো স্বচ্ছভাবে এক্সাম নিয়েছে, এবং আমরা আগামী দিনে আশা করছি যে তারা হয়তো ভালো মতো এক্সামটাকে কন্ডাক্ট করি, স্বচ্ছভাবে এক্সামটাকে পুরোপুরি কন্ডাক্ট করানো যাবে। করেছি সেটা আরও একটা উদাহরণ হচ্ছে কি, দেখো এর আগে যারা মানে ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট জমা দিয়ে আসতো তাদেরকে কিন্তু কোনো রকমভাবে রিপোর্ট করা হতো না। বাট পিএসসির এবার কি ছিল, ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে যারা ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট জমা করছে, মানে খাতা মানে ওই মার্কশিটে কোনো কিছু ফিল আপ না করে, গোল না করে তারা ব্ল্যাঙ্ক দিচ্ছে, তাদেরকে কিন্তু পিএসসি আগে থেকে বলেছে কি রিপোর্ট করতে। তো এই ধরনের স্টেপগুলো দেখে, এই ধরনের ইনস্ট্রাকশনগুলো দেখে যথেষ্ট ভালোভাবে মনে হচ্ছে যে কি হ্যাঁ, তুমি এক্সামটা যথেষ্ট ভালো মতো ফেয়ার করেই হয়েছে। যদিও তোমরা প্রত্যেকে জানো যে ফার্স্ট শিফটের পরে হয়তো কোশ্চেন পেপার একটা ছবি যেটা বাইরে লিক হয়েছে, ইনফ্যাক্ট ওই একটা ছবি বারবার চারিদিকে ঘুরে থাকতে দেখা গিয়েছে। আর সেটা মনে করা হচ্ছে যে কি হয়তো 12টা বা 12:30 পরে হয়েছে, মানে এক্সামের অনেক পরেই। যদিও সেটা আশা কোনো রকমভাবে কোনো উচিত হয়নি, বাট স্টিল ওরকম একটা জিনিস দেখতে পাওয়া গেছে। বাট স্টিল মনে করা হচ্ছে যে কি ওটা খুব একটা বেশি কিছু এফেক্ট ফেলেনি। তো মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে এক্সামটা যথেষ্ট স্বচ্ছভাবেই হয়েছে। এটা আমরা আশা করছি এবং আগামী দিনেও আশা রাখছি যে স্বচ্ছভাবে এক্সামটা হবে, মিন্স তো স্বচ্ছভাবেই হবে। সো এক্সাম খারাপ হয়েছে ভেবে অনেকে কিন্তু মন খারাপ করো না, যথেষ্ট ভালো পরিমাণে চান্স রয়েছে তোমাদের। যারা মোটামুটি, আমি এখনো বলছি, যারা মোটামুটি 48 পাচ্ছ, হয়তো ভ্যাকেন্সি বেশি থেকে গেলে তোমাদের হয়তো চান্স থাকতে পারে। তো ইনফ্যাক্ট আমি বলবো যে যারা 48 পাচ্ছ তারাও মেন্সের জন্য প্রিপারেশন করো, কারণ তোমাদের নাম্বারটা হয়তো এই মুহূর্তে কম রয়েছে। সো মেন্সের জন্য তোমাদের ঠিকঠাক মতো করে প্রিপারেশন নিলে সেদিকে তোমাদের হয়তো একটু বেটার চান্স থাকতে পারে। সো আমি এখানে এটা জেনারেলের কাট অফ বললাম, ঠিক আছে। তো যারা মোটামুটি যাদের ক্যাটাগরি রয়েছে, এসটি এসসি ওবিসি রয়েছে, তারা তোমাদের মতো ক্যাটাগরি ওয়াইজ 3-4-5 করে তোমরা মোটামুটি একটু নাম্বারটা কমিয়ে নাও, ঠিক আছে। দিয়ে তোমরা তোমাদের এই কাট অফটাকে ডিসাইড করে নাও, ঠিক আছে। আমি মোটামুটি জেনারেলটাই বললাম, বাকি তোমরা তোমাদের মতো কাট অফটা একটু 3-4-5 করে কমিয়ে নিও। সো নেভার লুজ হোপ, তোমাদের হয়তো চান্স রয়েছে। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।